হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ। জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। কাপল কিংবা মা বাবা ভাই বোন পরিবারের সবার জন্য ম্যাচিং পোশাক ঈদের লুকটাকে এনে দেয় অন্যরকম আবেদন। যেসব কালেকশন প্রতি বছরের মতো এবছর রেখেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলো। আয়োজনের শুরুতে চলুন ঘুরে দেখব তা। ফ্যাশন হাউসগুলোতে লেগেছে উৎসবের রঙের ছোঁয়া। মেয়েদের আয়োজনে আছে শাড়ি, সালোয়ার, কামিজ, টপস, ফ্রক, সিঙ্গেল কামিজ, আর ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, শার্ট সহ রকমারি সব পোশাক। বড়দের পাশাপাশি পরিবারের ছোট্ট সদস্যের জন্য আছে পার্টি ফ্রক, জামা, প্যান্ট সহ নানা আয়োজন। ঈদটা গরমের মধ্যে পড়েছে, তো এটা মাথায় রেখে মিলে আমাদের সুতি কাপড়টা বেশি ইউজ করা হয়েছে। এছাড়াও অকেশন মানে রাতের দিকের প্রোগ্রামগুলোর জন্য হচ্ছে আমাদের সিল্কেরও বিভিন্ন পাঞ্জাবি করা হয়েছে। আমরা তো নর্মালি কামিজই পরি, যেহেতু অফিস গোয়িং আমাদের কামিজই পরা হয়। আর এমনি বাইরে পরার জন্য ওয়েস্টার্ন তো এখানে যা আছে একটু দেখছি, যদি পছন্দ হয় নিয়ে নেব। অনেক সুন্দর ডিজাইন আছে, ছেলেদের ড্রেস শার্ট অনেক ভালো লাগছে, আর বাচ্চাদের কাপড় অনেক ডিজাইন আছে, অনেক প্যাটার্ন আছে। ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে বাবা ছেলের যুগল পোশাক এবং মিল করে পুরো পরিবারের জন্য ফ্যামিলি সেটের কালেকশন রেখেছেন বিক্রেতারা। গত বছরের তুলনায় এই বছর হচ্ছে আমাদের সব কালেকশনে লাইক আপনার হচ্ছে বড়দের, তারপরে ছোটদের কালেকশন, লেডিস কালেকশন, গার্লস কালেকশন, বয়েজ কালেকশন, টোটালি একটা আলাদা ডিফারেন্ট আমরা এনেছি। প্রাইস ঠিক আছে, রিজনেবলও বলা যাবে না, একেবারে খুব বেশি দামও বলা যাবে না, আছে মিডিয়াম। ফ্যাশন হাউসগুলোতে বিকিনি জমে উঠবে এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। পেশোয়ারি খাবার স্বাদে ও মানে বিশ্বখ্যাত, আর তাই তো এই পেশোয়ারি মেনুর ইফতার আয়োজন রেখেছে আমারই ঢাকার আমায়া ফুড গ্যালারি। চলুন দর্শক, এবারে আপনাদের নিয়ে ঘুরে আসবো সেখান থেকে। চাপলি কাবাব, নেহারি, মোরগ মাখানি কিংবা সিন্ধি মাটন বিরিয়ানি, পিন্ডি পাকোড়া, করাচি হালিম, টেবিল জুড়ে সাজানো পাকিস্তানের পেশোয়ার, করাচি, লাহোর আর বেলুচিস্তানের ঐতিহ্যবাহী খাবার। রাজধানীর অভিজাত হোটেল আমারি ইফতার এবং সেহরিতে স্বাদ নেওয়ার সুযোগ দিচ্ছে যেসব খাবারের। আয়োজনে আছে ভারতীয় উপমহাদেশের নানা রেসিপি। প্রিয়জনকে সঙ্গে করে কিংবা অফিসিয়াল বড় কোনো আয়োজন, এক ছাদের নিচে সবাইকে নিয়েই খেতে পারবেন তৃপ্তি সহকারে। চেষ্টা করেছি আরবিয়ান কুজিন, ইন্ডিয়ান, পাকিস্তানি, বেঙ্গলি সব ধরনের ফুড যেন সবাই এক ছাদের নিচে এসে আসলে খেতে পারে, এর জন্যই এই অ্যারেঞ্জমেন্ট। ইভেন কি আমরা যে স্পাইসেসগুলো, যে মশলাগুলো সব কিছু কিন্তু আমরা অ্যাকচুয়ালি বাইরে থেকেই এনেছি, এবং অ্যাটলিস্ট 15 ডেজ আগে আমাদের একটা ট্রায়াল পিরিয়ড ছিল, যেখানে আমরা প্রত্যেকটা ডিশ আলাদা করে রান্না করে যেন অথেন্টিক একটা টেস্ট ফুডে আসে, ওটার জন্য আমরা চেষ্টা করেছি। এবং আমাদের শেফ এসেছে পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, এবং সৌদি আরব থেকে, বাংলাদেশ থেকে, পুরান ঢাকার কিছু শেফ আমরা এনেছি, যারা একদম অথেন্টিক জিলাপি এবং আমাদের হালিমটা পরিবেশন করতে পারে। মুখরোচক এসব খাবার উপভোগ করা যাবে ৩,৭০০ টাকা থেকেই। এছাড়াও বিভিন্ন ব্যাংকের কার্ড হোল্ডারদের জন্য থাকছে একটি কিনলে দুটি ফ্রি কিংবা নানা রকমের ছাড়। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। খুব অল্প সময়েই হালাল কসমেটিক, স্কিন কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য সরবরাহ করে দেশের ভোক্তাদের আস্থা যেমন অর্জন করেছে রিমার্ক হার্লেন, তেমনি $100 বিলিয়ন বৈশ্বিক বাজারে প্রবেশ করেছে জনপ্রিয় এই ব্র্যান্ডটি। এই উপলক্ষে আগামীর পরিকল্পনা তুলে ধরেছেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর শাকিব খান। সারা বিশ্বে এত জনপ্রিয়তার কারণে, সারা বিশ্বে সমস্ত ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে এত জনপ্রিয়তা, এত সেফ ফিল করার কারণেই কিন্তু এই 100 বিলিয়ন বিশ্বব্যাপী একটা 100 বিলিয়নের একটা বিশাল মার্কেট ক্রিয়েট করেছে হালাল পণ্য। বাংলাদেশে এই প্রথম কোনো কসমেটিক পণ্য, বাংলাদেশে এই প্রথম কোনো স্কিন কেয়ার পণ্য প্রতিষ্ঠান হালাল সার্টিফিকেট পেল। সারাদিন রোজা রেখে ইফতারে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি না হলে না, সাথে আবার ছোলা মুড়ি। কখনো ভেবে দেখেছেন কি দীর্ঘক্ষণ না খেয়ে নিয়ম করে এই ভাজা পোড়া খাওয়াতে শরীরের কোনো মারাত্মক ক্ষতি হচ্ছে কিনা? রমজান মাসে সবাই মিলে একসাথে ইফতার করার যেমন আছে আনন্দ, তেমনি ঐতিহ্য আর সংস্কৃতির অবিচ্ছেদ্য একটি অংশ হয়ে দাঁড়িয়েছে জিলাপি, মুড়ি কিংবা চপ খাওয়ার রীতি। পেঁয়াজু আর বেগুনি ছাড়া যেন ইফতার জমেই না।
সারাদিন রোজা রাখার পর ক্লান্ত দেহে প্রয়োজন শক্তি আর পুষ্টি, তবে সেদিকে খেয়াল না দিয়ে সবার নজর থাকে তেলে ভাজা পোড়ার দিকেই, যা একেবারেই অনুচিত চিকিৎসকদের মতে। কারণ সারাদিন অনাহারের পর ভাজা পোড়া খাবার রোজাদারদের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। ভাজা পোড়া খাবারে রয়েছে ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, কিডনি, স্ট্রোক এবং পাকস্থলীর সমস্যা সহ একাধিক রোগের ঝুঁকি। তার উপর যদি হয় পোড়া তেলে ভাজা, তাহলে তো সংখ্যা আরও বেড়ে যায়। ঘরে কিংবা বাইরে ইফতারের সময় ভাজা পোড়া খাওয়ার যে রেওয়াজ তৈরি হয়েছে, তাতে ইফতার করার পরপরই শরীর জুড়ে নেমে আসে রাজ্যের ক্লান্তি। ক্ষুধা মন্দার পাশাপাশি অ্যাসিডিটি সবই ঘটে ইফতারে মুখরোচক খাবার খেলে। বিজ্ঞানের দৃষ্টিতে তো বটেই, যেসব খাবার গ্রহণে রোজাদারদের কষ্ট হয় সেসব এড়িয়ে চলতে ধর্মীয়ভাবেও নিরুৎসাহিত করা হয়। মজার হলেই চলবে না, খেয়াল রাখতে হবে ফিটনেসের দিকেও। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।